মুসলমানদের আদর্শ হবে, যেখানেই কোনো মুসলমান জুলুমের শিকার হবে সমস্ত মুসলমান তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কোথাও কোনো মুসলমান অন্যায়ভাবে মারা গেলে, তাকে হত্যা করা হলে গোটা পৃথিবীর মুসলমান সেই খুনের বদলা নেওয়ার জন্য, সেই রক্তের বদলা নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। মুসলমানরা যতদিন এই আদর্শ নিজেদের মধ্যে লালন করেছে, এই সুন্নাত আমল করেছে, ইসলামের এই বিধিবিধান পালন করেছে, ততদিন মুসলমানদের বিরুদ্ধে কেউ চোখ রাঙানোর সাহস পায়নি, মুসলমানদের রাষ্ট্রে কেউ আক্রমণ করার সাহস পায়নি। কিন্তু যখন থেকে মুসলমানরা শততা বিভক্ত হয়ে পড়েছে, নিজেরা মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছে, মুসলমানের বিপদে আরেকজন মুসলমান অগ্রসর হয় না, তখন থেকে এই ইহুদি খ্রিস্টান চক্রগুলা একটা একটা রাষ্ট্র করে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে পণ্য করে দিচ্ছে। ঠিক না ব্যাঠি? আমরা চোখের সামনে দেখেছি আফগানিস্তানকে এর আগে কয়েকবার ধ্বংস করা হয়েছিল, ইরাকের সাদ্দামকে শহীদ করা হয়েছে, লিবিয়ার গাদ্দাফিকে শহীদ করা হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে। আমরা দেখেছি সিরিয়ার বাশার আল আসাদকে কিভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কয়েকদিন আগে ইরানের উপর হামলা করেছে। সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই ইহুদি আর খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে আমাদের শহীদের উপর আক্রমণ করে বসবে। ঠিক না?